জামানার জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, একজন কবি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি এবং তার লেখা কবিতাগুলো আমরা মাঝে মাঝে শুনি। তার লেখা একটা প্রসিদ্ধ কবিতা আছে যেটা আমরা দুরূদ শরীফ পাঠ করার পরে পড়ি। বালাগাল উলা বি কামালিহি কাশাফা দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়ি কি পড়ি না? বলেন। বালাগাল উলা বি কামালিহি কাশাফা দুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ তাআলার মকবুলকৃত এক কবিতা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে এমন এক যোগ্যতা দিয়েছিলেন, কবিতা লিখতে পারতেন। কবিতা লিখতে 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 হঠাৎ করে একদিন দিলের ভিতরে একটা ধাক্কা লাগলো। তার কলব তাকে প্রশ্ন করতেছে, ও আল্লাহর গোলাম শেখ সাদি, তোমাকে আল্লাহ যোগ্যতা দিছে কবিতা লেখা, জীবনভর কত কবিতা তুমি লেখলা, কিন্তু এমন কোন কবিতা কি তুমি লিখতে পারছো যে কবিতাটা তুমি আল্লাহর কাছে নাজাতের জন্য পেশ করতে পারবা? কলবের ভিতরে যখন এমন একটা আওয়াজ আসলো, এমন একটা ধাক্কা লাগলো, এমন একটা কলবের ভিতরে যখন হিসাব চলে আসলো, ও শেখ সাদি রে, আল্লাহ তোমাকে কত যোগ্যতা দান করলো, কিন্তু এই যোগ্যতা দিয়া তুমি এমন কোন কবিতা কি লিখতে পারছো যে কবিতা আল্লাহর কাছে পেশ করে বলবা, ও আল্লাহ এই কবিতার উসিলায় তুমি আমাকে নাজাত দাও, এমন কোন কবিতা কি তুমি লিখতে পারছো কিনা? এরপরে চিন্তা করলো, মোরাকাবায় বসলো, চিন্তা কইরা দেখতেছে, হায় হায় না, জীবনে এমন কোন কবিতা তো মনে হয় না যে যেইটা আল্লাহর কাছে পেশ করলে হয়তো নাজাত পাবো, এমন তো কোন কবিতা মনে হয় না লিখতে পারছি। এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, তার কলবের হালতটা হইল এমন। এবার চিন্তা করতেছেন তাহলে কি করা যায়, একটা কবিতা তো লেখা দরকার, কিন্তু কবিতাটা কি, কোন বিষয়ের উপরে লিখবো, কি কবিতা লিখবো, কোন বিষয়ের উপরে লিখলে আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে পেশ করতে পারবো? অনেক চিন্তা গবেষণা করার পর আল্লাহর বান্দা চিন্তা করলো রাহমাতুল লিল আলামিনের মর্যাদা সম্পর্কে একটা কবিতা লিখবো। সুবহানাল্লাহ বলেন। এবার লিখতে শুরু করলেন, বালাগাল উলা ফি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন লিখছে। নবীজির রওজার পাশে 3 লাইন কবিতা শেখ সাদি লিখলো, কিন্তু 4th নাম্বার লাইন আর লিখতে পারে না, কবিতার মিলতেছে না। এবার শেখ সাদি চিন্তা করতেছে, সারা জীবনে কত রকমের কবিতা আমি বান্দা লিখলাম, কখনো তো এমন হয় নাই, লেখা শুরু করছি মাঝখানে গিয়ে আটকে গেছি, আর লিখতে পারি না, এমনটা তো কখনো হলো না। কিন্তু যখন নবীর শানে, নবীর ইজ্জত সম্পর্কে, নবীর মর্যাদা সম্পর্কে কবিতা লিখতে শুরু করলাম, যে কবিতা লেখার মাকসাদ হলো এই নবীর শানে কবিতা লিখবো, আল্লাহর দরবারে বলবো, মালিক তোমার হাবিবের শানে আমি বান্দা একটা কবিতা লিখেছিলাম, ওই উসিলায় তুমি আমারে মাফ করে দাও। নবীর শানে কবিতা লিখতে গিয়া 3 লাইন লিখলাম, এখন 4th নাম 4th পঙ্ক্তি আর মিলে না, তাহলে কি আমার কবিতা আল্লাহর দরবারে কবুল হবে না? টেনশন করতে 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 ঘুমায় গেলেন। ঘুমের করে হঠাৎ করে দেখেন রাহমাতুল লিল আলামিন শেখ সাদির সামনে স্বপ্নের ভিতরে হাজির। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী আমার প্রশ্ন করে, ও শেখ সাদি রে, এত টেনশন কেন করো?
শেখ সাদি বলে, পয়গম্বর সারা জীবন কত কবিতা লিখলাম, হঠাৎ করে চিন্তা করলাম এমন কোন কবিতা তো লিখতে পারলাম না সেইটা নাজাতের উসিলা হবে। এরপরে বহু চিন্তা ভাবনা করিয়া আপনার শানে আমি একটা কবিতা লিখতে শুরু করলাম। চিন্তা করলাম আপনার শানের এই কবিতা আমি আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসাবে পেশ করব। কিন্তু 3 লাইন লিখলাম, 4th নাম্বার লাইন আর লিখতে পারি না, কবিতা তো সম্পূর্ণ হচ্ছে না। আমার জেহেনের ভিতরে আর কোন লাইন আসতেছে না, আর কোন লেখা শব্দ আসতেছে না, এখন আমি কি করব? এবার নবী আমার বলেন, ও আল্লাহর বান্দা বলো আমাকে একটু শোনাও কি লেখছো। শেখ সাদি বলেন, হযরত আমি লিখেছি বালাগাল উলা ফি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর লিখতে পারি না। নবী আমার বলেন, শেখ সাদি রে 4th নাম্বার লাইনে লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ও শেখ সাদি 4th নাম্বার লাইনে তুমি এইটা লিখে দাও। কবিতা কমপ্লিট হয়ে গেল। শেখ সাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায়ের পরে এক বুজুর্গ স্বপ্ন যুগে প্রশ্ন করলো, আল্লাহর গোলাম মৃত্যুর পরে কবরের কি হাল একটু বলেন। শেখ সাদি বলে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কোন আমলের বরকতে মাফ পায়া গেলেন? এবার শেখ সাদি বলে, নবীর শানে একটা কবিতা লিখেছিলাম, ওই কবিতা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, ওই কবিতার উসিলায় আমার আল্লাহ আমি বান্দাকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছে তা না, গোটা দুনিয়ার মুসলমানের জবানে জবানে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবিতা চালু রাখবেন। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো এই জন্য নিজের আত্মসমালোচনা করা, যে নিজেকে আল্লাহ যে সম্পদ দিল, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো আমি কোন কাজে ব্যয় করতেছি, নাজাতের উসিলা হবে তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নিজের আত্মসমালোচনা যেন নিজে করতে পারি, নিজের আমল যেন নিজে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুক, পড়ি আমিন।